ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য রয়েছে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট এবং এই অ্যানাউন্সমেন্টটা রয়েছে ফ্রেশার স্টুডেন্টসদের জন্য। WBHRB-র তরফ থেকে যে রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছিল, সেই রিক্রুটমেন্ট নোটিশে আমরা দেখেছি যে সেখানে একটা কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি হতে চলেছে। তো সেই সিবিটি টেস্টের জন্য তোমরা কিভাবে প্রিপেয়ার করবে বা তার জন্য আমার কাছে কোনো প্ল্যান রয়েছে কিনা, এই নিয়ে প্রচুর মেসেজ আমি তোমাদের থেকে পেয়েছি এবং সেই জন্যই তোমাদের জন্য আজকে আমি এই কোর্সটা লঞ্চ করতে চলেছি। ওয়েলকাম টু নার্সিং পাঠশালাস ক্র্যাশ কোর্স। তো কি থাকবে এই ক্র্যাশ কোর্সে, তোমাদের জন্য কি কি রয়েছে এই কোর্সের মধ্যে, চলো একবার দেখে নিই। তো ফার্স্ট অফ অল রয়েছে তোমাদের জন্য একটা স্টাডি প্ল্যানার। যদিও এখানে মেনশন করা রয়েছে যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে পরীক্ষা হবে, তাহলেও আমরা অ্যাপ্রক্সিমেট ডেট তো জানি না যে কবে এক্সাম হতে চলেছে। তাও আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি ভেবেছি যে ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির দিকে হয়তো বা এক্সাম হতে পারে। সেই জন্য আমরা একটা 2 মাসের টাইম লাইন বেছেছি, যেই টাইম লাইনের মধ্যে তোমাদেরকে টোটাল সিলেবাস কিভাবে কমপ্লিট করে সেটাকে রিভিশন করতে হবে, সেই স্টাডি প্ল্যানার আমি তোমাদের দেবো, যাতে তোমরা টোটাল সিলেবাসটা কমপ্লিটও করতে পারো এবং তার সাথে সাথে একবার রিভিশনও তোমাদের হয়ে যায়। কিভাবে পড়বো আমরা এই 2 মাস? থাকবে কিছু রেকর্ডেড ক্লাস এবং কিছু লাইভ সেশন। রেকর্ডেড ক্লাস থাকবে তোমাদের থিওরি পার্টগুলোকে কভার আপ করার জন্য, যাতে তোমরা থিওরি জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতে পারো। এতগুলো সাবজেক্ট রয়েছে, সবগুলো সাবজেক্ট যদি তুমি নিজে নিজে লাইন বাই লাইন ধরে ধরে পড়তে যাও, তাহলে সেখানে অনেকটা সময় লেগে যাবে, মনে হয় না যে কমপ্লিট করতে পারবে বলে। তো সেই কারণে আমি তোমাদেরকে রেকর্ডেড সেশন দিয়ে দেবো, যেগুলো মোটামুটি 1 ঘন্টা থেকে 2 ঘন্টার হতে চলেছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেপারেট সেপারেট কিছু ভিডিও সেশনস থাকবে, যেখানে তোমরা টোটাল যে থিওরি টপিকটা রয়েছে সেটার উপরে একটা গ্রস নলেজ পেয়ে যাবে। এরপরে তোমাকে সেটার জন্য দেওয়া হবে কিছু নোটস, ডিজিটাল এবং হ্যান্ড রিটেন, যেই নোটসগুলো থেকে তোমাদেরকে পড়ে নিতে হবে একবার এবং সেখান থেকে তোমাদেরকে বারবার রিভিশনও করতে হবে বা মুখস্থ করতে হবে যদি কারো জানা না থাকে বা নতুন জিনিস হয়ে থাকে। এবং তার সাথে সাথে থাকবে কিছু লাইভ সেশন, যেই লাইভ সেশনগুলোতে আমি তোমাদেরকে ডাউট ক্লিয়ার করব। অর্থাৎ এই রেকর্ডেড সেশন শোনার সাথে সাথে যদি তোমাদের কিছু ডাউটস থেকে থাকে, তাহলে সেই ডাউটসগুলো সলভ করার জন্য এবং আমরা কোশ্চেন অ্যান্সার প্যাটার্ন বা কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করার জন্য থাকবে তোমাদের কিছু লাইভ সেশনস। তো টোটালি রেকর্ডেড এবং লাইভ সেশনস মিলিয়ে 100+ আওয়ার্স, 100 ঘন্টারও বেশি টাইম হতে চলেছে তোমাদের এই টোটাল কোর্সের মধ্যে, যেখান থেকে তোমরা টোটাল সিলেবাসের কমপ্লিট কোশ্চেন অ্যান্সার ডিসকাশন, তোমাদের সমস্ত রকমের ডাউটের সাপোর্ট, সমস্ত কিছু তোমরা পেতে চলেছো। এর সাথে থাকতে চলেছে তোমাদের জন্য একটা কমিউনিটি এবং ডাউট সাপোর্ট, যেখানে তোমাদেরকে আমরা একটা কমিউনিটি দেবো, যেখানে সমস্ত স্টুডেন্টসরা থাকবে এবং তোমরা তোমাদের ডাউট সেখানটায় শেয়ার করতে পারবে। এবং তার সাথে সাথে স্টুডেন্টদের থেকে এবং আমার থেকে তোমরা সব সময় অ্যান্সার পেতে থাকবে যে এই কোশ্চেনের অ্যান্সারে আটকে গিয়েছি, তাহলে এটার অ্যান্সার কি হবে বা এটার প্রবলেম কিভাবে সলভ হবে। তো সেই কমিউনিটি সাপোর্ট আমি তোমাদেরকে দেবো, ডাউট সাপোর্ট তোমাদেরকে দেবো, যেটা 24x7, অর্থাৎ সারাদিন তোমাদের কোশ্চেনের অ্যান্সার তোমরা পাবে। অর্থাৎ কোনো কোশ্চেনই এমন থাকবে না বা কোনো পার্টই এমন থাকবে না যেটা তোমার জন্য অজানা বা অচেনা রয়ে যাবে বা আনসলভড হয়ে রয়ে যাবে। হোয়াট অ্যাবাউট টেস্ট? কিরকম ভাবে টেস্ট হতে চলেছে? সিবিটি হবে তো আমরা বুঝলাম, কম্পিউটার বেসড টেস্ট হবে, কিন্তু তোমরা কিভাবে প্রিপারেশন নেবে? তো সেটার জন্য আমার কাছে রয়েছে কিছু সাবজেক্ট ওয়াইজ টেস্ট এবং কিছু ফুল সিলেবাস টেস্ট। কিভাবে আমি প্ল্যান করেছি? ধরো তোমাদের আমি আজকে একটা রেকর্ডেড সেশন দিলাম, কোনো একটা সাবজেক্ট ধরে নাও মাইক্রোবায়োলজির একটা রেকর্ডেড সেশন দিলাম, যেটা 1.5 থেকে 2 ঘন্টার একটা হলো। তাহলে এই 1.5 থেকে 2 ঘন্টার সেশনটা তোমাকে আজকের মধ্যে বা আগামীকালের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। আগামীকাল আমি তোমাকে একটা এই মাইক্রোবায়োলজি যেটা আমি পড়িয়েছি তার উপরে একটা টেস্ট পেপার দেব, যেই টেস্ট পেপার থেকে তুমি যা যা পড়লে সেগুলো আদৌ তোমার মনে আছে কিনা সেটার উপরে একটা টেস্ট তোমাকে অনলাইনে দিতে হবে। এবং সেই টেস্টের পরে তুমি রেজাল্ট দেখবে, কোশ্চেনের অ্যান্সার দেখবে, দেখে তুমি বুঝতে পারবে যে আদৌ কি আমার পড়াটা কমপ্লিট হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে আবার তোমাকে সেই রেকর্ডের সেশন শুনতে হবে এবং তোমাকে সেই নোটসটা পড়তে হবে, পড়ে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। তো এইভাবে যেহেতু প্ল্যান করেছি, সেই জন্য তোমাদের সাবজেক্ট ওয়াইজ টেস্ট থাকবে এবং কয়েকটা সাবজেক্ট পড়া হয়ে যাওয়ার পরে সেই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে একটা ফুল সিলেবাস টেস্ট, এরকম করে প্রায় 40+ টেস্ট আমি তোমাদের জন্য প্ল্যান করে রেখেছি, যাতে টোটাল সিলেবাসের কভার করে আমরা এই টেস্টগুলো নিয়ে নিতে পারি। এবং পরীক্ষাতে কি কোশ্চেন আসবে আমরা জানি না, 50টা কোশ্চেন থাকবে আমি জানি,
কিন্তু সেই 50টা কোশ্চেন যদি আমি তোমাকে কমন নাও দিতে পারি, এটুকু আমি বলতে পারি যে এই যে টোটাল সিলেবাস আমরা কভার করব, টোটাল যে থিওরি তোমাদেরকে আমি পড়াবো, তার মধ্যেই তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো পেয়ে যাবে। তাহলে 40+ টেস্ট থাকছে উইথ 100% সিলেবাস কভারেজ, এবং টেস্টের প্যাটার্ন অনলাইনেই হবে। অনলাইনে যেরকম ভাবে বোর্ডের প্যাটার্ন দিয়েছে, সিবিটি টেস্ট প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নাম্বার করে রয়েছে, 50টা টেস্ট 50টা কোশ্চেন রয়েছে, এরকম ভাবে 50টা কোশ্চেন হয়তো থাকবে না, তার থেকে বেশি থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু টোটাল সিলেবাস কভার করে আমরা এই টেস্টগুলো তোমাদেরকে করাবো। আর কি রয়েছে, আমাদের টার্গেট কি রয়েছে, 100% সিলেবাস কভার করব উইথ ইম্পর্টেন্ট সাজেশনস। অর্থাৎ পুরো বই তো আমি পড়াবো ঠিকই, কিন্তু তার সাথে সাথে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে পড়তে পড়তেই মেনশন করব, এবং তার সাথে সাথে একটা রিভিশনও থাকবে। অর্থাৎ শুধুমাত্র প্রথম থেকে পড়ে গিয়ে শেষ অবধি পৌঁছে গেলাম, দিয়ে পরীক্ষা দিতে চলে গেলাম যদি হয়, তাহলে প্রথমের সাবজেক্টটা তো ভুলে যাবে, তাই না? তাহলে তার জন্য থাকবে কিছু রিভিশন সেশন, যেখানে আমরা যে সাবজেক্টগুলো অলরেডি পড়া হয়ে গেছে সেই সাবজেক্টগুলোকে একবার রিভিশন করে নেব। সেপারেট ব্যাচ থাকছে জিএনএম স্টুডেন্টদের জন্য এবং বিএসসি বা পোস্ট বেসিক যারা করেছে তাদের জন্য। তোমাদের দুজনের টেস্টের প্যাটার্ন বা টেস্টের যে সিলেবাস সেটা দেওয়া হয়েছে আলাদা আলাদা করে, এবং তোমাদের পরীক্ষার কোশ্চেন পেপারও সেপারেট হবে। তো সেখানে আশা করা যাচ্ছে যে কোশ্চেনের স্ট্যান্ডার্ডের একটুখানি ডিফারেন্স হবে, জিএনএম এর স্ট্যান্ডার্ডটা একটুখানি লো হবে, এবং যারা পোস্ট বেসিক করেছো বা যারা বিএসসি করেছো তাদের কোশ্চেনটা একটুখানি হার্ড হবে, এটা আমি ধরে নিচ্ছি। তো সেটার কথা মাথায় রেখে তোমাদেরকে দুটো মানে একটা তো র্যাপিড যেটা রিভিশন হয় সেটা সবার জন্য সেমই থাকে, কিন্তু একটুখানি ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে বা একটুখানি স্ট্যান্ডার্ড যেগুলো রয়েছে সেই স্ট্যান্ডার্ড প্যাটার্ন মেনটেন করে কিছু কোশ্চেন পেপার সেট করা রয়েছে সেপারেটলি ও বিএসসি এবং পোস্ট বেসিকের স্টুডেন্টদের জন্য। তো তোমাদের জন্য থাকছে কিছু স্পেশাল টেস্ট এবং কিছু স্পেশাল কোশ্চেন অ্যান্সার, যাতে তোমরা তোমাদের লেভেলে আরো বেটারলি প্রিপেয়ার করতে পারো। তো তার জন্য আমি তোমাদের দুটো সেপারেট ব্যাচ করেছি, যাতে জিএনএম স্টুডেন্টদের জন্য সেই স্ট্যান্ডার্ড এবং পোস্ট বেসিক বা বিএসসি স্টুডেন্টদের জন্য সেই স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করতে পারি। আর কি রয়েছে, রয়েছে তোমাদের জন্য একটা কোট। কি রয়েছে দেখো, বলা হয়েছে যে বিলিভ ইউ ক্যান অ্যান্ড ইউ আর হাফ ওয়ে দেয়ার। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি পারবো, তবেই কিন্তু তুমি অর্ধেক রাস্তা সেখানে পৌঁছে গেলে। কেন বলেছি আমি এই কথাটা, অনেকের মনে হতে পারে যে এত বড় সিলেবাস, দুটো মাত্র মাস রয়েছে, কি করে কমপ্লিট করবো, বা 2 মাসের আগেও যদি পরীক্ষা হয়ে যায় তাহলে কিভাবে কমপ্লিট করব। তোমাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি পারবো, তোমাকে বিশ্বাস করতে হবে যে আমার দ্বারা সম্ভব, আমি চেষ্টা করলেই পারবো। যদি এটা বিশ্বাস করে থাকো তবেই কিন্তু তুমি অর্ধেক রাস্তা সেখানে পৌঁছবে, এবং বাকি রাস্তাটা তুমি নিশ্চয়ই চেষ্টা করলে পৌঁছতে পারবে। তাহলে যে যতটা পড়েছো বা কেউ পড়া শুরুই করনি হয়তো, বা তোমরা শুরু তো করো অন্তত, তারপরে দেখো না যে কিভাবে হচ্ছে যে তোমরা লক্ষ্য অব্দি পৌঁছতে পারো। 50 নাম্বারের মাত্র পরীক্ষা, মানে 50 নাম্বারের নয়, 50টা কোশ্চেনের মাত্র পরীক্ষা হবে। তাহলে কতটা ডেপথে নলেজ থাকতে হবে বা কতটা ভালো করে রিভিশন করলে তবে এই 50টা কোশ্চেনের অ্যান্সার আমরা ঠিকঠাক মতো করতে পারবো। তাহলে সেই রকম ভাবে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র কয়েকটা এমসিকিউ পড়ে পরীক্ষা দিতে চলে গেলাম এরকম করলে হবে না, বা শুধু থিওরি পার্ট পড়ে পরীক্ষা দিতে চলে গেলাম এটা করলেও হবে না। তাহলে দুটোকে একসাথে কম্বাইন করে আমাদেরকে পড়তে হবে, থিওরিও পড়তে হবে, তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং এইভাবে টোটাল সিলেবাসটাকে কমপ্লিট করে আমাদেরকে হোল সিলেবাস 100% কভারেজ করে কমপ্লিট করতে হবে। তো তার জন্য আমাদেরকে আহ সেইভাবে অ্যাকর্ডিংলি প্ল্যান করতে হবে। আদারওয়াইজ একটা সাবজেক্টের জন্য বা দুটো সাবজেক্টের জন্য আমি 15 দিন শেষ করে দিলাম, দিয়ে দেখা গেল যে শেষের দিকে 4টে সাবজেক্ট পড়ে রইলো যেটাতে আমি হাত দিতেই পারলাম না। তাহলে সেই কথাগুলো মাথায় রেখে তোমাদের এই টোটাল কোর্সটা আমি প্ল্যান করেছি। তো কি আছে এটার, কিভাবে তুমি জয়েন করবে বা এটার রিলেটেড আরো যদি তোমাদের কোনো ইনফরমেশন জানতে চাও তোমরা, তার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, বা তোমরা কমেন্ট বক্সেও এক্সট্রা কোনো ইনফরমেশন জানার থাকলে সেখানে কোয়ারি করতে পারো। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। তোমরা জয়েন করো তোমাদের বেটার প্রিপারেশনের জন্য, এবং সামনের যে আপকামিং এক্সাম আসছে তাতে তোমরা যাতে সফল হতে পারো এবং তোমরা যাতে তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারো, সেই জন্য আমি রয়েছি তোমাদের পাশে তোমাদেরকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ।